উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো। তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন 28শে আগস্ট। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এই সমাবেশে। তাই রাজ্য থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের কলকাতায় এনে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের যেখানে রাখা হয়েছে সেখানেও ডিম ও ভাতের ব্যবস্থা করা হয়েছে 21শে জুলাইয়ের মতো। কিন্তু সমস্যা, ভাত ও ডিমের ঝোলে বাথরুমের পাইপ লাইন থেকে জল ও পেচ্ছাপ পড়ছে। উত্তরবঙ্গ থেকে ডেকে এনে শেষে কিনা বাথরুমের জল মেশানো খাবার খাওয়ানো হচ্ছে। অন্য রাজ্যে বাঙালি ও বাংলা ভাষা আক্রান্ত, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এইসব বক্তব্য শোনার আগেই তো ওরা অসুস্থ হয়ে পড়বে। মনে হচ্ছে ভালো রকম অব্যবস্থা হয়েছে মনোজ মিশ্রের মতো নেতারা না থাকায়। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উনি তো এখন জেলে রয়েছেন। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস টিএমসিপি, সেই সময় দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘোষণা করা হয়েছে। মানে আগামীকালই প্রায় 30,000-এর পরীক্ষা রয়েছে, 30,000 ছাত্রছাত্রীদের। কিন্তু এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য প্রথমে আবেদন করা হয়েছিল মৌখিকভাবে, পরে সরকারি চিঠি আসে উপাচার্যের কাছে। এই চিঠি নিয়ে উনি এখনো পর্যন্ত কড়া মনোভাবই রেখেছেন যে পরীক্ষা হবেই। এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে ছাত্র সংগঠনের একটা বিরাট পর্যায়ে আপত্তি রয়েছে এবং তারা কটু ভাষণ করছেন বিশ্ববিদ্যালয়ের দরজায়। দেখুন, এই সমস্ত ছাত্র নেতারা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনায় ঘটবে। বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করার কোনো সংস্থা নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি অটোনোমাস সংস্থা। তার সিন্ডিকেট আছে, তার বোর্ড থাকে, তার ইসি থাকে, এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে। পরীক্ষা হবে কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না। যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে, আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা গিয়ে পার্টি করবেন, রাজনীতি করবেন। পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা, বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না, এখন ভর্তি তো হচ্ছে না, সব তো বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে চিঠি দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না, পারফর্ম করবেন না তারা। দেখুন, পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন না। সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী, তারা প্রত্যেকে কিন্তু বাউন্ড তাদের ডিউটি করতে। স্টুডেন্টরা বাউন্ড না, সে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর করছে। তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না, ওই দিন পরীক্ষা হয় কি হয় না। আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে, এতই ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর, তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা দিতে। বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ওদিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত সেটা করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে।
যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে শোকজ করা থেকে যা করার দায়িত্ব আছে তা করবে। আচার্যকে যে ধরনের শব্দবন্ধ দিয়ে আক্রমণ করা হচ্ছে রুচিতে বাধে বলতে গেলে। না সে স্বাভাবিক, সেটা তো দেখুন নির্ভর করবে হচ্ছে যে আপনি জহুরি একজন জহরকে চিনতে পারে, একজন একটা পাথর হিরে না পাথর সেটা চেনার ক্ষমতা জহুরি থাকে। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন। আপনারা তো শুনেছেন রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, পরের লাইনটা দেখুন।